আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিনের আসর সম্পর্কে। আমাদের সমাজের লোকেদের বিভিন্ন সমসাময়িক সমস্যা, যদিও এই বিষয়গুলো অনেক আগ থেকেই প্রাচীন সভ্যতাগুলোতেও ছিল। তো জিনের আসর বলতে আমাদের সমাজে যেটাকে ভূতে ধরা বা ভূতের আসর বলা যায়। ভূত বলতে তো কোনো কিছু নাই, আছে কোনো কিছু? ভূত বলতে কোনো কিছু নাই। এই জিনটাকে মানুষ ভূত বলে। যেমন যে ভূতটা পুকুরে থাকে ওটাকে বলে মাসান, যে ভূতটা গাছে থাকে ওটাকে বলে পেতনি মহিলা, যে ভূতটা আরো অন্য অন্য জায়গার থাকে, পুরো বাড়িগুলো থাকে, পুরানা বাড়িগুলো থাকে, ওগুলো বলে ভূত। কিন্তু এগুলো আসলে ভূত না, এগুলো হচ্ছে জিন। কারণ পৃথিবীতে যখন মানুষেরা আসছে, এই মানুষের বসবাসযোগ্য করার জন্য আমাদের চারপাশে জিনরা যেগুলো ছিল এদেরকে লোকালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরা তখন পাহাড়ে গেছে, পুরো বাড়িতে গেছে, তখন এরা গাছে থাকা শুরু করছে, এরা পুকুরে, মানে যে জায়গাগুলোতে মানুষের চলাচল কম সেই জায়গাগুলোতে বাস করা শুরু করছে। তো আমরা আজকে এই আলোচনা শুরু করবো একটা গল্প দিয়ে, যেটা এই গল্পটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই জিনের আসর সম্পর্কে কিংবা জাদু সম্পর্কে আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একজন ইহুদি একবার জাদু করছিল। তার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম, সে ইহুদি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করছে। তখন আল্লাহ রাসূলের একটা রোগ হয়েছে, ভুলে যাওয়া রোগ। তিনি উযু করার পর ভুলে যান যে উযু করছেন কিনা, নামাজ পড়ার পর ভুলে যান যে নামাজ পড়ছেন কিনা, উযু করার পর ভুলে যান যে আযান হয়েছে কিনা, এই ভুলে যাওয়া রোগ শুরু হলো। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বারবার দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমার এই যে অবস্থা, আমি যে বারবার ভুলে যাচ্ছি, ইবাদত করে মানে শান্তি হচ্ছে না, ইবাদত করছি কিনা মনে নাই। তো যে লোকটা নিয়মিত নামাজ পড়ে সেই লোকের যদি মনে হয় যে আমি নামাজ পড়ি নাই, তাহলে কেমন হবে? তোমার পেটে প্রচন্ড ক্ষুধা, তুমি খাইছো, তোমার মনে নেই, তুমি আবার খাইতেছো, তাহলে একটু বদহজম হবে। তো আল্লাহ রসুলের যখন এই অবস্থা, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, কারণ মানুষের তো ক্ষমতা নাই কোনো কিছু করার। তখন কি হলো, কোন এক রাত্রে আল্লাহ রসুলের কাছে উনি স্বপ্ন দেখতেছেন। ওহী কিন্তু আল্লাহ রসুলের কাছে বিভিন্নভাবে আসে। যেমন তিনি উটের পিঠে আছেন, ওহী চলে আসছে, জিবরিল ফেরেশতা চলে আসছে। তিনি ঘরে বসে আছেন, জিবরিল ফেরেশতা চলে আসছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু শরীয়ত, ওটা ওহী। তো তিনি একদিন স্বপ্ন দেখতেছেন যে দুইজন ফেরেশতা আসমান থেকে আসছে। তিনি ঘুমিয়ে আছেন, তার মাথার কাছে একজন বসছে, পায়ের কাছে একজন বসছে। তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে যে এই লোকের সমস্যা কি? তখন অন্য ফেরেশতা উত্তর দিচ্ছে যে এই লোকের সমস্যা হচ্ছে নাকি জাদু করা হয়েছে। আমরা কিন্তু হাদিসের ভিতরে ঢুকতে যাচ্ছি, মানে তোমাদের সমস্যাগুলোর সঙ্গে এই গল্পটা, এই হাদিসটা কিন্তু একদম প্রাসঙ্গিক। তখন বললো যে কে জাদু করছে? তখন অন্যজন ফেরেশতা বলল লাবিদ ইবনে আসাম। যখন এই অবস্থা, তখন প্রথম যে ফেরেশতা প্রশ্ন করছিল যে এই লোকের কি হয়েছে, সেই ফেরেশতা আবার বলল যে কিভাবে জাদু করা হয়েছে। তখন সে উত্তর দিল আরেকজন যে চুল, চিরুনি এবং খেজুর গাছের যেখানে ফুল হয় না, মোসা যেটাকে বলে, চুল, চিরুনি এবং খেজুর গাছের মোসা একসঙ্গে করে গেটো দিয়ে জাদু করা হয়েছে, গিট দিয়ে জাদু করা হয়েছে। এরপর বলছে যে এই জাদুর বস্তুটা কোথায় রাখা হয়েছে? হ্যাঁ, তখন দ্বিতীয় ফেরেশতা বলল যে এই জাদুর বস্তুটা, এটা একটা কূপ আছে, জারওয়ান যে কূপের নাম, সেই কূপে ফেলে রাখা হয়েছে। বোঝা গেছে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি উঠে আয়েশাকে কথাটা বললেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এরপর সাহাবীদেরকে নিয়ে ওই খেজুরের যে বাগান ছিল, যে বাগানের কূপের ভিতরে তাকে যে জাদু করা হয়েছে, চুলে গেটো দিয়ে, চিরুনিতে গেটো দিয়ে ওই খেজুর গাছের মোচার সঙ্গে বেঁধে ওখানে ফেলে রাখা হয়েছে,
ওটাকে তিনি তুললেন, তুলে যে গিটগুলো ছিল সেই গিটগুলো নষ্ট করে ফেললেন, জাদুটা নষ্ট হয়ে গেল। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন এবং মনে হইল যে তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন, যে কোনো শক্ত কিছু দিয়ে যেন তাকে বেঁধে রাখা হয়েছিল, গিট মানে গিটগুলো যে খোলা হয়ে গেল, মনে হলো যে তিনি যেন মানে বাধা অবস্থায় ছিলেন, বেঁচে গেলেন। এরকম হয় না? মানে পরিশ্রম মানুষ করেই নাই অথচ হাঁপসে গেছে, যাদের উপর জাদু হয় আর কি। অল্প একটু হাঁটলে হাঁটতে পারে না, পড়তে ধরলেই মাথা ব্যথা করে। মেয়েটা দেখতে শুনতে ভালো, সবাই ভালো কথা বলে, বিয়ের ঘরে আসলেই চিল্লাচিল্লি শুরু, একটা চেহারা রক্তবর্ণ হয়ে যায়, চিল্লাচিল্লি করে, মানে দাঁত কিটমিট করে। এগুলো সবগুলো জিনের আসর। মানে এই জিনের কাজগুলো আসলে কে করে? এগুলো মানুষ করে। মানুষেরা হিংসা করে, এই হিংসার বশবর্তী হয়ে জাদু করে, আর ওই জাদুটা প্রক্রিয়া করে শয়তান। শয়তানকে জিন এবং মানুষ দুটোই, কিন্তু জিনের মধ্য থেকেও শয়তান আছে, মানুষের মধ্য থেকেও শয়তান আছে। দেখুন জিন মানুষ শয়তানেরা যেটা চায়, জিন শয়তানেরা সেটা করে দেয়। এখন তাহলে জাদুর বস্তুটার নাম কি ছিল? জাদুর কি দিয়ে জাদু করা হয়েছে? চুল দিয়ে, চিরুন দিয়ে জাদু করা হয়েছে। আরো অনেক অনেক কিছু দিয়ে জাদু করা যায়, যেমন নখ, কাপড় এবং চুল, এগুলো দিয়ে জাদু করা যায়। তো নখ, কাপড় এবং চুল, এটা কিন্তু শহরের বাড়িগুলোতে কাপড় চুরি হয়, জানো তোমরা? ওই যে হিজাব থাকে না, হিজাবের কাপড় কেটে নিয়ে যায়, সুতো কুড়ে নিয়ে যায়। মহিলাদের যে চুল থাকে, তুমি চুল বাইরে ফেলে দিছো, চুল নিয়ে গেছে, যারা তোমার হিংসা করবে ওরা কিন্তু ওই চুল নিয়ে যাবে। একই সঙ্গে ঘুরতে যাচ্ছ। আমাদের সমাজের হিংসাত্মক কর্মকাণ্ডগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন তুমি সুখে আছো, এটা তোমার বোন পছন্দ করবে না, তোমার ভাই পছন্দ করবে না, কখনো কখনো এমন হয় যে তোমার মাও পছন্দ করে না। তুমি সুখী আছো, এটা তোমার মাও পছন্দ করে না, কখনো কখনো এটা হয়। কিন্তু তুমি সুখী আছো, তোমার ভাই পছন্দ করবে না, বোঝা গেছে? তখন সে তোমার নখ, তোমার চুল দিয়ে জাদু করবে। এবং এগুলো এত খারাপ যে কেউ মনে করে জাদু করছে এবং একটা পুতুল তৈরি করছে, হ্যাঁ, ওই পুতুলে সুই ফুটে দিছে, নাম লিখে দিছে, এরপর ওই পুতুলের হাত ভেঙে দিলে মানুষের নাকি হাত অবশ হয়ে যায়, গলা কেটে দিলে মানুষের মৃত্যুবরণ করে, এরকম করে জাদু করে। তো এই যে অবস্থা, এটা দেখো, আল্লাহ রসুলের চুল নিয়ে গেছে, চিন্তা করো, আল্লাহ রসুলের চুল নিয়ে গেছে, চুল নিয়ে গিয়ে জাদু করছে। তাহলে চুল সংগ্রহ করতে যারা আসছে তারা কিন্তু সাহস নিয়ে আসছে, আর যারা খারাপ কাজ করে তাদের এই সাহসগুলো থাকে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রসুলকে মনে হলো যেন বেঁধে রাখা হয়েছিল, মানে জাদু করা হয়েছিল, তিনি ভুলে যাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে যিনি সবচেয়ে বেশি পবিত্র মানুষ, যার কাছে দোয়ার ভান্ডার, যিনি সবসময় দোয়া পড়েন, সেই লোকটাকে জাদু করা হয়েছে, চিন্তা করো। এবং তিনিও জানেন না কিভাবে উদ্ধার পাবেন, তখন আল্লাহ ফেরেশতাকে পাঠাই দিলেন এবং প্রতিবেদনের ব্যবস্থা করলেন। এখন আল্লাহ রসুল কোন দোয়া পড়ে সুস্থ হয়েছিলেন জানো তোমরা? এটা আমাদের জানতে হবে, আল্লাহ রসুল কোন দোয়া পড়ে সুস্থ হয়েছে। আচ্ছা, এই দোয়াটা সবার মুখস্থ, কিন্তু আমরা ব্যবহার করি না। সবারই মুখস্থ আছে, এখানে যারা আছে দুইজনের নাই, কিন্তু তোমার বাকি সবারই মুখস্থ আছে। এই দুইটা দোয়ার নাম হচ্ছে সূরাতুল মুআব্বিদাতাইন। দুইটা সূরা, দুই আশ্রয় দানকারী সূরা। একটা সূরা আছে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা সূরা আছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা দিয়ে তিনি এই জাদুটা কেটে দিয়েছেন। কেমনে কেটে দিয়েছেন? এখন এই দুইটা সূরার মধ্যে আসলে কি আছে সেটা আমাদের বুঝতে হবে। আমরা যখন সূরা ফালাক পড়তেছি, ফালাক মানে কি জানো? ফালাক মানে প্রভাব। কুল আউযু, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রাত সকাল, এই সকালের যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। কিসের কথা বলে? সকালের কথা, তাই না? মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক মানে কি? মিন মানে থেকে, শার মানে খারাপ। পৃথিবীতে যত খারাপ কিছু আছে সমস্ত কিছুকে শাররুন বলা হয়। মিন শাররি মা খলাক, আল্লাহর সৃষ্টির মধ্যে যে খারাপ কিছু আছে, আল্লাহ ভালো বানাইছে, খারাপও বানাইছে। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। তো যারা খারাপ, যেমন শয়তান খারাপ, সে আমাদেরকে পরীক্ষা করবে না? সে আমাদেরকে কিভাবে পরীক্ষা করে? দেখো শয়তান কি করবে। যখন আদম এবং হাওয়াকে তৈরি করা হইলো, তখন আদম হাওয়ার প্রধান শত্রু কে ছিল? ইবলিস। প্রধান শত্রু ছিল না? সে আল্লাহর কাছে আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কি বলছে জানো?
লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি সব মানুষদেরকে পথভ্রষ্ট করে দেব। শয়তান আল্লাহকে বলছে যে আমি সব মানুষকে পথভ্রষ্ট করে দেব। তখন আল্লাহ বলছে তুমি আমার যারা সালেহ বান্দা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, এই কথা বলছে। তখন শয়তান বলছে যে কিয়ামতের আগ পর্যন্ত তো মানুষ আসতে থাকবে পৃথিবীতে, তো আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দেওয়া হোক। আল্লাহ সেটা দিচ্ছে, শয়তানের আয়ু কিয়ামত পর্যন্ত। এরপর কি, যে আমি যেন মানুষের রক্তে রক্তে চলতে পারি, তাকে সেই অনুমতি দেওয়া হয়েছে। সে রক্তের ভিতরে ঢুকে আমাদের শিরা উপশিরায় যায়, একদম অন্তরের কাছে যায়। অন্তরের কাছে গিয়ে কি করে জানো, ওয়াস ওয়াসা দেয়, ফিস ফিস। ওয়াস ওয়াস মানে কি, ফিস ফিসের মতো শোনাচ্ছে না, ওয়াস ওয়াস ফিস ফিস। মানুষ খারাপ কাজের পরিকল্পনা কি মাইকিং করি করে নাকি মনে মনে করে? আজকে লিচু চুরি করতে যাব, কানে কানে হয় না? হ্যাঁ, যে শীষ দেবো তোর বাড়ির সামনে, যা চলে আসিস, এরকম করে নাম ধরে তোর ডাকে না। তো এই হচ্ছে খারাপ কাজের পরিকল্পনা। শয়তান ফিস ফিস করে অন্তরের কাছে যা। এখন তুমি যদি মনে করো যে এই কাজটা আমি করবো, তাহলে অনুমতি মিললো কিনা? তখন সে ভিতরে ঢুকে গেল, ওয়াসওয়াসা দিল। কিন্তু শয়তানের এই ক্ষমতা নাই যে তোমার ভিতরে ঢুকে সে তোমাকে খারাপ কাজ করতে বাধ্য করবে, এই ক্ষমতা শয়তানের নাই। যখন তুমি শয়তানের কথা শুনবা, তখন দোষ কার, শয়তানের নাকি তোমার? তখন আমাদের নিজেদের দোষ, এটা মনে করতে হবে। বোঝা গেছে? এবং এইটাই ঠিক কথা। তো এখন শয়তান যে খারাপ কাজ যেগুলো, সেই খারাপ কাজগুলোকে আমাদের চোখে সুন্দর করে দেখায়। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ কাজগুলোকে আমাদের চোখে কেমন করে দেখায়? সুন্দর করে দেখায়। এই সুন্দর করে যখন দেখায়, তখন আমরা ওইটার প্রতি একটু লোভাতুর হই, ওই কাজটা করে ফেলি। যেমন যত খারাপ কাজ আছে সবগুলা কি ভালো লাগে না? চুরি করে জিনিসের বলে মজা বেশি। 1 ঘন্টা পড়া চেয়ে 1 ঘন্টা মোবাইল চাপা ভালো, ভালো লাগে না এগুলো? আচ্ছা, যখন জান্নাত জাহান্নাম তৈরি করা হইলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরীল আলাইহিস সালামকে পাঠাইছেন জান্নাত আর জাহান্নাম দেখার জন্য। বোঝা গেছে? তো উনি জান্নাত আর জাহান্নাম দেখে আসছেন। আল্লাহ বললেন যে তুমি কি দেখছো? হ্যাঁ, তো জিবরীল আলাইহিস সালাম বলছেন যে আমি জান্নাতে যে সুখ শান্তিগুলো দেখে আসছি, এই সুখ শান্তি পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাবে এবং সবাই জান্নাত যাইতে চাবে। আর আমি জাহান্নামে যে দুঃখ কষ্টগুলো দেখে আসছি, পৃথিবীর কোনো মানুষ চাবে না এই দুঃখ কষ্টগুলো সে পাক, কখনোই কেউ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটু জাহান্নাম এবং জান্নাতের যে দেয়াল আছে, সেই দেয়ালে কিছু কারুকাজ করছেন। কারুকাজ করার পরে জিবরিলকে আবার পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাম আবার গেছেন, গিয়ে দেখে আসছেন। আল্লাহ বলছেন যে তুমি এবার কি বুঝলা? তখন জিবরিল আলাইহিস সালাম এবার জান্নাতের এবং জাহান্নামের দরজায় যে চিত্রকর্মগুলো আল্লাহ আঁকছেন, ছবি তৈরি করে রাখছেন, এগুলো দেখে তিনি ফেরত আসছেন। তখন তিনি বললেন যে হে আল্লাহ, জান্নাতের দেয়ালে যে দুঃখ কষ্টের কাজগুলো আছে, এই শীতে উঠে নামাজ পড়তে হবে, নিজের পকেটের টাকা খরচ করে হজে যাইতে হবে। হ্যাঁ, দুঃখ কষ্টের কাজ। ফির সত্য কথা কইলে ফির মানুষ ডাঙ্গায় ধরে নিয়ে যায়, জেলে রাখে। এই যে কষ্ট, এই যে সবর, এই দুঃখ কষ্টগুলো সহ্য করে এইগুলো সবগুলো জান্নাতের দরজার সামনে দেওয়া আছে। বোঝা গেছে? ছবি তৈরি করা আছে। তখন জিবরিল বলল যে এই কষ্টগুলো স্বীকার করে আমার মনে হয় না এই কষ্টগুলো স্বীকার করে কেউ জান্নাত যাইতে চাইবে। কেন জানো? আবার বলেন যে জাহান্নামের দরজার সামনে পৃথিবীতে যত লোভাতুর সুখের কাজ আছে, সেই সবগুলো সুখের কাজ জাহান্নামের দরজার চারপাশে লেপটে দেওয়া আছে। তখন বললেন যে মানুষ এগুলোই পছন্দ করে, এগুলো করেই প্রত্যেকটা মানুষ জাহান্নামে চলে যাবে। এগুলো হওয়ার পেছনে প্রধান কারণ কি জানো? এগুলো হওয়ার পেছনে প্রধান কারণ আল্লাহ বলছেন কোরআনে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মানুষ এখন যেটা ফলাফল মিলবে ওইটা মানুষ চায়। জান্নাত, আমাদের জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে রাখছেন। এটা কেমন জিনিস জানো? যে আজকে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি বা 20,000 টাকা দিচ্ছি, এই ঘরটা 10 বছর পর তোমাকে দেব। হ্যাঁ, আরেকজনকে শর্ত দিল না, আমি 15,000 টাকা চাচ্ছি, এই ঘরটা এখনই আপনাকে দেব। কোনটা নেবে মানুষ? এখন যে ঘরটা পাবে সেটা নেবে, তাই না? কিন্তু আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখছেন। ওইটা বলছেন যে মরার পরে, কিন্তু আমরা এটা চাই না। আমরা পৃথিবীটাকে নিজের ঘর মনে করছি, এবং যখন এটা মনে করছি শয়তান তখন কি করছে? তখন পৃথিবীটাকে আমাদের সামনে সুন্দর করে তুলে ধরছে, পৃথিবীর যত কাজ আছে সুন্দর করে তুলে ধরছে। যখন আমরা এই কাজগুলো করি, তখন শয়তানের জন্য আমাদেরকে পথভ্রষ্ট করা সোজা হয়ে যায়। বোঝা গেছে? এটা হচ্ছে একটা কথা। এখন আমরা যে 2টা সূরা পড়ে এই জাদুটা আল্লাহ রাসূল নষ্ট করে দিলেন, সুস্থ হয়ে উঠলেন, এই 2 সূরার অর্থ দেখবো। সেটা কি বলছিলাম? যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক,
সকালের যিনি রব তার কাছে কি করা হচ্ছে? আশ্রয় চাওয়া হচ্ছে। মিন শাররি মা খলাক, সমস্ত খারাপ কাজ থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। তারপরে মিন শাররি মা খলাকের পরে কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমরা আলোচনার ভিতরে ঢুকতেছি কিন্তু। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তাহলে রাত যখন গভীর হয়, রাত যখন গভীর হয়। আচ্ছা, এর আগে একটা কথা বলি, রাত গভীর হওয়ার অর্থ কি? আমরা রাত্রে বেলা যদি পানি খাই, পানি খাওয়ার পর জগের উপরে যে ঢাকনা থাকবে ঢাকনা দেই। রাত্রেবেলা আমরা লাইট অফ করে ঘুমাই না? এরপর হচ্ছে রাত্রেবেলা কি মানুষ খাবার কি খুলে রাখে নাকি ঢেকে রাখে? কেন জানো? রাত্রেবেলা এই খাবারগুলোতে শয়তান বিষক্রিয়া করে, বোঝা গেছে? এই খাবারটা যদি কেউ খায় তার রোগ হবে। রাত্রেবেলা যদি কেউ লাইট জ্বালিয়ে ঘুমায়, ওইখান থেকে শয়তান আগুন ধরিয়ে দিতে পারে। এই জন্য লাইট অফ করে ঘুমাইতে হবে। এগুলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। এটা রাত্রের বিপদ। আরেকটা বিপদ হচ্ছে, তোমরা জানো 3 সময়ে নামাজ পড়া হারাম, জানো? যখন সূর্য ওঠে লাল করে এই সময়, যখন সূর্য ঠিক মাথার উপর থাকে এই সময়, আর যখন ঠিক সূর্য ডুবে লাল হয় না, যখন আজান দেয় তখন আমরা ইফতার করি কিনা? ইফতারের 10-15 মিনিট পর কি হয়? ইফতারের 10-15 মিনিট পরে কিন্তু আমরা নামাজ পড়ি। যখন সূর্য ডুবে তখন নামাজ পড়ি না, সূর্য ডুবার পরে নামাজ পড়ি, তাই না? তো এই যে যখন সূর্য ডুবতেছে এবং সূর্য উঠতেছে তখন কি হয় জানো? তখন শয়তানের প্রকাশ ঘটে। এই জন্য এই সময় দুটোতে ছোট বাচ্চা যারা আছে এবং যারা মহিলা মানুষ আছে তাদের এই সময় দুটোতে বাইরে যাওয়া যাবে না, বিশেষত মাগরিবের সময়। মাগরিবের সময় মহিলা এবং ছোট বাচ্চাদের বাইরে যাওয়া যাবে না। ওই দেখো না, আমার গ্রামে বলে না যে আজানের সময় গাছে চড়িস না, শয়তান ঢাকে ফেলে দেবে, বলে না? আসলে যখন আজান হয় তখন শয়তান ওই আজানের যে শব্দ থেকে দূরে পালা শুরু করে। যখন সে ছুটতে শুরু করে তখন ওর গায়ে ধাক্কা লেগে যারা গাছে আসে তারা তো পড়ে যেতে পারে, এই কারণে কথাটা বলে, বুঝতে পারছো? তো এখন মাগরিবের সময় যখন তুমি বাইরে থাকবা তখন কি হবে জানো? তখন ওই সময় শয়তান কি করে? আটলান্টিক মহাসাগরের উপরে শয়তানের রাজপ্রাসাদ আছে। যখন সূর্যটা ডুবতেছে এইরকম হয় না? এইরকম হাদিসে এই যে এইরকম হয়েছে, এটা সিংহের মতো না? সিংহের মতো, এটাকে শয়তানের সিং বলা হয়েছে। এই সময় শয়তান বেশি সক্রিয় হয়। এই জন্য মাগরিবের সময় কি করা যাবে না? মেয়ে বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের, মহিলাদের বাইরে যাওয়া যাবে না। শয়তান এই সময় বেশি ক্রিয়া করে। এবং রাত্রেবেলা কি হয়? শয়তান যখন ক্রিয়া বেশি করে, এই রাত্রেবেলা সতর্ক থাকতে হবে। এই জন্য তাহলে কি হলো? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসা উচ্চারণ যখন আমরা করি তখন মনে হচ্ছে ফু দিচ্ছে, নাফাসা। আচ্ছা, নাফাসা মানে যে ফু দেওয়া। কোথায় ফু দেয় জানো? নাফাসাতি ফিল উকাদ। শয়তানেরা ফু দিয়ে জাদু করে, আচ্ছা, হুজুরেরা যে ঝাড়ফুঁক করে না, দোয়া পড়ার পর কি করে? ফু দেয় না? শয়তানেরাও ফু দিয়ে জাদু করে। তো শয়তান যখন ফু দিয়ে জাদু করতেছে, ওই শয়তানের ফুটাকে আল্লাহর যে কথা কোরআন, সেই ফু দিয়ে ওই কথাটাকে তুলে দিতে হবে। মানে এই সূরাগুলো পড়ে ফু দিয়ে জাদুটা তুলে দিতে হবে, বোঝা গেছে? এই দোয়া পড়ে কিন্তু ফু দেওয়া লাগে, বোঝা গেছে? তাহলে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিট দেয় এবং ফু দেয়। ওই যে গিট দিয়ে আল্লাহর সাথে জাদু করা হলো, কইলাম তো কিছুক্ষণ আগে। এখন কি হচ্ছে? ফু কথা বলা হচ্ছে। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার দেখো, এবার আমাদের সমাজের প্রেক্ষাপট। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা। কিছুক্ষণ আগে বললাম যে মা মেয়েকে হিংসা করতে পারে, ছেলে বাবাকে হিংসা করতে পারে। বাবা ছেলে মারামারি হচ্ছে না, মা মেয়ের মারামারি হয় না, ভাই ভাই মারামারি হচ্ছে না, বোন বোন মারামারি হচ্ছে না, জমি নিয়ে কত মারামারি। তো এগুলোর জন্য কেন মানুষ হিংসা করে? এই যে হিংসা করার কারণে মানুষ জাদু করে, হিংসা করার কারণে মানুষ বদনজর দেয়, বোঝা গেছে? তো এখন যে হিংসা করতেছে, তুমি কি জানো কে হিংসা করতেছে? তুমি জানো যে ওই হিংসা করতেছে, বুঝতে পারো? কথায় হয়তো বোঝা যায়, কিন্তু সে জাদুকরের কাছে গেলে তো বোঝা যায় না, যায় না। এখন ওইটা কে জানে? আল্লাহ জানে। কেউ যদি ফু দিয়ে তোমার উপর জাদু করে, এটা কে জানে? যখন সন্ধ্যার সময় শয়তানের বিকাশ হচ্ছে, এই শয়তানগুলো থেকে কে তোমাকে রক্ষা করতে পারে? আল্লাহ রক্ষা করতে পারে, বোঝা গেছে? তার মানে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে। এবার দেখো, কুল আউযু বিরাব্বিল ফালাক প্রথম আয়াত, তারপরে মিন শাররি মা খলাক দ্বিতীয় আয়াত, তারপরে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ তৃতীয় আয়াত, তারপরে কথা হয় না, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব 3 নাম্বার, ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ 4 নাম্বার, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা আয়াত পাইলাম। এরপরে সূরা নাসের কাছে যাও। সূরা নাস বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস,
হে নবী আপনি বলুন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের যিনি মালিক রব তার কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস মানে কি? মানুষের যিনি প্রতিপালক, যার ইবাদত করা লাগে তাকে ইলাহ বলে। কি বলে? যার ইবাদত করা লাগে তাকে ইলাহ বলে। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। কি থেকে? এবার পরে আসো, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস, যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কোথায় গিয়ে কুমন্ত্রণা দেয়? একদম অন্তরের কাছে গিয়ে। যখনই শুনি তখন আমরা শয়তান হয়ে যাই, শয়তানি কাজ করে ফেলি, এবং ওটা আমরা টের পাই না। কেন? সে আমাকে ওইটা ভালো করে দেখায়। কেমনে দেখায় জানো? একটু বর্ণনা দেই। মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি। মিন হামজ মানে কুমন্ত্রণা, ওয়া নাকফিহি মানে কি জানো? আমরা গান শুনি না? গান হচ্ছে এক প্রকার কুমন্ত্রণা। গানকে বলে শয়তানের সুর। কি বলে? আচ্ছা, আমরা ফেসবুক চালাই না, ইউটিউব চালাই কিনা, তারপর টিকটক, তারপরে আরো যেগুলো আছে আর কি, আরো যে অ্যাপস গুলো আছে। আচ্ছা, আমি ফোনটা হাতে নিলে যে অ্যাপসটা আমি বেশি চালাই, সেই অ্যাপসটা আমার চোখে বেশি ভাসে কিনা? তোমরা কি জানো এই অ্যাপস গুলোকে ডিজাইন করা হয় যেন এটা চোখে বেশি ধরে, সেই রং দিয়ে অ্যাপসটা তৈরি করা হয়। বোঝা গেছে? এবং আমরা যে গানগুলো শুনি, শুধু এখানেই না, এই গানে মানুষদের উপর জাদু করা হয়। ইংরেজিতে একটা বাক্য আছে, মিউজিক ইজ মোর দ্যান ম্যাজিক। ম্যাজিক মানে কি? জাদু। আর মিউজিক মানে সঙ্গীত। মোর মানে বেশি, মোর দ্যান মানে জাদুর চেয়ে সঙ্গীত বেশি ক্রিয়াশীল মানুষের উপরে। আচ্ছা, যখন আমরা কোরআন শুনি, আর রহমান আল্লামাল কোরআন, মিল আছে না? তো গান যখন শুনি, গানেরও তো মিল আছে, তাই না? তো কোরআন কিন্তু একটা উচ্চাঙ্গের ভাষা। এখন কোরআনের ভাষার যে শক্তি আছে, এটা পরে ফু দিলে মানুষের রোগ ভালো হয়ে যাচ্ছে। চিন্তা করো, আলোচনার রোগ ভালো হইলো না, জাদু ভালো হইলো না? তো এখন কোরআন শুনলে মানুষের রোগ ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব মানে কি? কলব মানে অন্তর, নাফস মানে কি? অন্তর। তো কোরআন পড়লে মানুষের অন্তর প্রশান্ত হয়, আর গান শুনলেও মানুষের অন্তর প্রশান্ত হয়। কোনটা? সে যে খারাপ চাচ্ছে এইটা তার ভালো লাগে। বোঝা গেছে? এটা শয়তানের সুর। মানে এই গানের মাধ্যমে জাদু করা হয় মানুষকে। এমনকি শুধু এটাই না, আধুনিক যুগে কিছু কিছু কোরআন তেলাওয়াত আছে আমাদের সময়ে, যেগুলো গানের মতো করে তেলাওয়াত করা হয়। গানের মতো করে, ওই গানের মতো করে যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ওর ভিতর থেকে মানুষকে জাদু করা যায়। চিন্তা করে দেখো। যেমন কেউ খুব ভালো রেজাল্ট করছে, তুমি নজর দিছো একদম বাজে ভাবে, তারপর থেকে সে আর পড়তে বসতেই পারবে না, তার রেজাল্ট খারাপ হয়ে যাবে। নজর খুব খারাপ জিনিস। হ্যাঁ, আল আইনু হাক, মানুষের নজর হচ্ছে সত্য। নজর নিয়ে অন্য কোনোদিন কথা বলা যাবে। তাই নজর মানুষের সত্য। হাদিসে আছে নজর মানুষকে, একটা জীবিত প্রাণীকে কড়াই পর্যন্ত নিয়ে যেতে পারে। কড়াই কখন যায়? কোনো প্রাণী মরার পরে। এই জন্য নজর দেওয়া যাবে না। এই জন্য আমি সুখে আছি, এটা মানুষকে বোঝানো যাবে না যে আমি সুখে আছি। বোঝা গেছে? এটা মানুষকে বোঝানো যাবে না। তুমি সুখে আছো, এই সুখটাকে তোমার উপভোগ করতে হবে, এবং আল্লাহর রাস্তায় যেন চলতে পারো, সেই সুখটা ওই রাস্তায় ব্যয় করা লাগবে। বোঝা গেছে? তুমি সুখে আছো কাউকে বোঝাতে দেওয়া যাবে না। এবং সমাজের মানুষের খুবই হিংসুক। একটা গল্প শোনাতে হলে, এটা কিন্তু গল্প, এটা কোরআন হাদিসের কথা না। একদিন আল্লাহর কোন দূত কোন মানুষের, গ্রামের একটা মানুষের কাছে আসছে, এসে তাকে বলছে, ওই যে আমরা শুনি না গল্পে যে বর দিছে, একটা বর। যেমন কেউ মনে করো তোমার কাছে আলাদিনের চেরাগ আছে, জিন বেরোইছে, তোমাকে 3টা বর, মানে 3টা তোমার, তুমি 3টা জিনিস চাইলে তোমাকে দেওয়া হবে। তো এইরকম আল্লাহর ফেরেশতা কিংবা কোনো দূত, এরকম গল্প আর কি, আসছে, এসে বলছে যে আমি তোমার 3টে জিনিস দেব, কিন্তু তোমার যে জিনিস দেব সেই জিনিসটা তোমার প্রতিবেশীকে দেব। মানে তুমি যে জিনিসটা চাবা, তুমি যদি একটা গাড়ি চাও, তোমাকে একটা গাড়ি দেবো, পাশাপাশি তোমার প্রতিবেশীকেও একটা গাড়ি দেবো। বোঝা গেছে? এরকম বলছে যে এখন তুমি 3টে জিনিস চাবা, তুমি সেই 3টে জিনিস চাইলে তোমার তো ওইটা দেবোই, তোমার প্রতিবেশীকে ওইটা দেবো। তখন এই ব্যক্তি প্রথমে চাইছে যে আমাকে একটা বাড়ি দেন, আমাকে একটা বাড়ি করে দেওয়া হয়েছে, প্রতিবেশী 2টা বাড়ি দেওয়া হয়েছে। বোঝা গেছে? তখন বলছে আমার একটা গাড়ি দেন, তখন তার একটা গাড়ি দেওয়া হয়েছে, তার প্রতিবেশীকে 2টা গাড়ি দেওয়া হয়েছে। এরপর সে বলছে আমার একটা চোখ কানা করে দেন, তার একটা চোখ কানা করে দেওয়া হয়েছে, প্রতিবেশী 2টা চোখ কানা হয়েছে। মানে ওই বললো যে এতগুলো দেওয়া হয়েছে, আমি 1 চোখ দিয়ে দেখবো, ওই জন্য 2 চোখ দিয়ে দেখবেন না পারে। প্রতিবেশীর এত হিংসা। এই জন্যে প্রতিবেশীর হিংসা থেকে বাঁচতে গেলে প্রথমে কি করা লাগবে? তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি খারাপ করতে চায় দূরে থাকতে হবে, কিন্তু তুমি ভালো আছো এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, কারণ সে হিংসা করবে। বোঝা গেছে? এই হিংসা, এই নজর কিন্তু খুব খারাপ জিনিস। তাহলে কোথায় গেল? ওমিন শারিন নাফাসাতি ফিল
ও কদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাক শেষ করছি, সূরা নাস আসছে না, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সদরুন মানে হচ্ছে বুক, মানুষের বুকের বাম পাশে তো অন্তর থাকে নাকি, এইখানে শয়তান গিয়ে ওয়াসওয়াসা দেয়, রক্তের মাধ্যমে ওখানে গিয়ে ওয়াসওয়াসা দেয়, তারপর আমরা খারাপ কাজ করি। এখন তাহলে আমরা দুইটা সময় পাইলাম, কটা সময় পাইলাম, দুইটা সময় পেলাম। কি কি সময় পাইলাম, যে এই সময় বাইরে যাওয়া যাবে না, কখন কখন যাবে না, মাগরিবের সময় মহিলাদের এবং ছোট বাচ্চাদের বাইরে যাওয়া যাবে না, এটা একটা কথা। এরপর হচ্ছে আমরা এখন এই যে সূরা ফালাক এবং সূরা নাস পাইলাম না, সূরা ফালাক এবং নাসের ব্যবহার কখন কখন করব এটা আমাদের জানতে হবে। সূরা দুটো মুখস্থ আছে না সবার, কখন এটা ব্যবহার করতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কখন কখন ব্যবহার করব। আচ্ছা, সূরা ফালাক এবং নাস অর্থ তো আমরা একটু দেখলাম এবং ব্যাখ্যাও করলাম। কখন পড়ব ভালো করে শুনেন, ফজর মাগরিব, কোন কোন সালাত, ফজর মাগরিব এবং ঘুমের আগে, ফজর মাগরিব এবং ঘুমের আগে তিনবার করে। বলি আমি, ফজরের পর, মাগরিবের পর এবং ঘুমের আগে। কেমনে পড়বা, প্রথমে সূরা বিসমিল্লাহ বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আবার বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস। পুরোটা পর কি করতে হবে, হাতে ফু দিতে হবে, ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে, বুঝা গেছে, একবার হইলো। আবার ইখলাস ফালাক নাস, হাতে ফু দিয়ে পুরো শরীর মাসে করতে হবে, আবার ইখলাস ফালাক নাস, তিনটে সূরা পরে কি করতে হবে, পুরো শরীর মাসে করতে হবে, শুইতে হবে, বুঝা গেছে। কখন কখন, ফজর মাগরিব এবং ঘুমের আগে। আচ্ছা, ফজরের পরে পবিত্র থাকে কিনা, মাগরিবের পরে, সালাতের পরেই তো, নামাজের পরেই তো, তাহলে তখন ঘুমাবো, তখন পবিত্র থাকতে হবে, বোঝা গেছে। পবিত্র না থাকলেও এটা পড়তে হবে, পবিত্র না থাকলেও পড়তে হবে, পবিত্র থাকলে তো পড়তে হবেই, বোঝা গেছে। 3 দিন সময় পাইলাম। এরপর আর কোন সালাত বাকি, কোন নামাজ বাকি থাকলো, জোহর আসর এশা, জোহর আসর এশা কি করতে হবে, জোহরের সময়, আসরের সময় এবং এশার সময় কি করতে হবে, একবার করে। কয়বার করে, একবার করে পড়লেই, মানে ওটাতে মাসে করা লাগবে না, জাস্ট একবার করে পড়লেই হচ্ছে। যখন যখন ঘুমের আগে পড়বো তখন মাসে করতে হবে, যখন ফজর এবং মাগরিবের পরে পড়বো পড়াটাই যথেষ্ট, বোঝা গেছে, মাসে করা লাগবে না। কিন্তু ঘুমের আগে কি করতে হবে, ঘুমের আগে পরে মাসে করতে হবে। এটা হচ্ছে একটা ব্যবহার। কিসের ব্যবহার, শুধুমাত্র ফালাক এবং নাসের, সূরা ইখলাস ফালাক নাস, 3 কুল বলে এটাকে, কি বলে, 3 কুল। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা গল্প শুনি তোমাদেরকে, এই গল্প থেকে আমরা শিখবো। এই গল্প হচ্ছে সূরা ফাতিহার গল্প। সূরা ফাতিহা কার মুখস্থ নাই, সবার আছে। দেখো এগুলো সবার মুখস্থ আছে না, এগুলো দিয়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, এটা আমরা জানি না। একদল সাহাবী একদিন মানে ভ্রমণ করতে করতে একটা গ্রামে চলে গেছেন, অনেক দূরে গিয়ে ওই গ্রামের মানুষের কাছে খাবার চাইছেন এবং বলছেন যে আমরা তো থাকবো, একটু জায়গা দেন। ওই গ্রামের মানুষ কি করছে, খাওয়াই নাই তো খাওয়াই নাই, থাকার জায়গাও দেয়নি, বোঝা গেছে। পরে কি হলো, পরে দেখা গেল ওই গ্রাম থেকে একটা বালিকা, একটা মেয়ে বাচ্চা বের হয়ে আসছে, এসে বলছে তো আপনাদেরকে তো মানে সাহাবীরা বাইরে নামাজ পড়তেছে, হ্যাঁ হয়তো আমাদের জন্য জায়গা চেষ্টা করে দেয়নি। নামাজ পড়া দেখে তখন গ্রামের লোক দেখে মনে করলো আরে এরা নামাজ পড়ে এরকম করতেছে, তার মানে এরা অন্য অঞ্চল থেকে আসছে। তো সে ওই যে বালিকা বাইরে চলে আসছে, একটা মেয়ে বাচ্চা বাইরে চলে আসছে, এখন তারা মনে করছে তাদের মানে তাদের গোত্রের ভিতরে যিনি প্রধান লোক তাকে সাপ কামড় দিছে, ব্যথাতে লোকটা ছটফট করছে, মৃত্যুবরণ করবে। তো তাদের গোত্রের ভিতরে কোনো চিকিৎসক নাই যে এই রোগ ভালো করবে। তখন যখন বাইরের লোক, তখন তাদের মনে হলো যে এদের কাছে কোনো উপায় তো থাকতে পারে, সাপে কামড় ভালো হবে এমন তো উপায় থাকতে পারে। তখন তাদের কাছে গেছে, গিয়ে বলছে যে আপনাদের ভিতরে কি এমন কেউ আছে যে আমাদের এলাকার যিনি প্রধান তাকে সাপে কামড় দিছে, কেউ চিকিৎসা করতে পারবেন কিনা। তখন ওইখানে একজন সাহাবী বলল হ্যাঁ আমি পারবো, হয়ে গেছে। তখন উনি গেছেন, গিয়ে যাকে সাপে কামড় দিছে সেই সাপের কামড়ের স্থানটা ধরছেন, ধরিয়া সূরা ফাতিহা পড়তেছেন আর ফু দিতেছেন, পড়তেছেন আর ফু দিতেছেন, সূরা ফাতিহা ফু দিতে 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 লোকটা ভালো হয়ে গেল। সূরা ফাতিহা বুঝো কিন্তু। এখন লোকটা যখন ভালো হয়ে গেল, এখন গোত্রপতি মানে গোত্রের নেতা, তখন ওইখানে 30 জনের মতো সাহাবী ছিল, বুঝা গেছে। তখন 30 জন সাহাবীকে 30টা ছাগল উপহার দিছে। এখন এরা তো জানে না যে সূরা ফাতিহা ঝাড়ফুঁক করা যায়। এখন এই ছাগলগুলো জব করবে না বিক্রি করবে, নেবে নাকি নেবে না, আর তো দ্বিধায় ভুগতেছে যে এটা নেওয়া যাবে কিনা। তখন বললো যে আল্লাহ রাসূলের কাছে যাই, গিয়ে তাকে বলবো যদি জায়েজ হয় তাহলে নেব, না হলে নেব না।
তখন আবার ওই ছাগল নিয়ে তারা আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমি এই কাজ করছি, আমরা এই কাজ করছি, এটাকে হালাল হবে কিনা, এটা খাওয়া যাবে কিনা, এটা বিক্রি করে টাকা নেওয়া যাবে কিনা। তখন আল্লাহ রসুল বললেন যে ওমা ইউজরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানো এটা রুকিয়া? শব্দটা কি? রুকিয়া। শব্দটা কি? রুকিয়া। রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। রুকিয়া মানে কি? দোয়া দিয়ে যে ঝাড়ফুঁক করা হয় এটাকে রুকিয়া বলা হয়। আমরা ঝাড়ফুঁক করার জন্য ফকিরের বাড়ি যাই না, ফকিরেরা দোয়া পড়ে না, ওরা শিরকি কাজ করে। ঝাড়ফুঁক নিজে নিজেই শিখতে হয়। তোমার ঝাড়ফুঁক তোমার জন্য বেশি কাজ করবে, বোঝা গেছে? তোমার ঝাড়ফুঁক তোমার জন্য বেশি কাজ করবে, কিন্তু তুমি আল্লাহকে সাহায্য চাচ্ছ এটা মনে করে ঝাড়ফুঁক করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করেন, তখন আল্লাহ সাহায্য করবে, বোঝা গেছে? তো এখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ এটা তো জায়েজ, তোমরা তো খাচ্ছ, ওখান থেকে আমাকেও একটা ভাগ দিও, বোঝা গেছে? এখন আমরা যে হুজুরের কাছে ঝাড়ফুঁক নেওয়ার জন্য যাই না, হুজুরেরা কিন্তু সূরা ফাতিহা পড়ে, পড়ে পানিতে ফু দেয়, মানে তার ফুট তো মূল্য নাই, কিন্তু সে যে কোরআন পড়লো সেটার মূল্য আছে, এই যে ফুটার মূল্য আছে, কারণ কোরআন পড়ার পর ফু দেওয়া হয়েছে, বোঝা গেছে? এবং ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ছোট বাচ্চারা, এটা গ্রাম অঞ্চলে এই সুন্নতটা নাই, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার প্রতি একটা সুন্নত আছে। প্রথমত কানে আজান দেওয়া লাগে, এটা একটা সুন্নত। আর একটা সুন্নত আছে, কি জানো? একটা সুন্নত হচ্ছে গ্রামের যিনি গ্রামের সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি তার কাছে নিয়ে যেতে হয়, বোঝা গেছে? তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি কি করেন, মুখে মিষ্টি, খেজুর কিংবা দই কিংবা মিষ্টি, মুখে মিষ্টি কিছু দিয়ে ওটা চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দেওয়া লাগে, বিসমিল্লাহ বলে। এটাকে বলে তাহনিক। কি বলে এটাকে? তাহনিক বলে। এটা করা লাগে, এটা গ্রামের মানুষ করে না তেমন, অনেক বড় জানেও না। তো এই যে বিসমিল্লাহ বলে এটা করা, তো তার মুখে লালা তো আমার মুখে আসলো, মনে করো কি আমাকে তাহানি করে, তার মুখে আমার কাছে আসলো না, এটা কিন্তু উপকারী জিনিস, এটা ঘৃণার জিনিস না। আবার দেখো, মানে মুখের লালা কিভাবে উপকারী হতে পারে, যেমন কারো হাত ছুলে গেছে, রক্ত বের হচ্ছে, তখন আমরা সাপ দিই না, থুতু দিই না, অ্যান্টিসেপটিক, বন্ধ হয়ে যায়। কিন্তু এগুলো তো প্রাকৃতিক উপায়। এখানে দোয়া পরে যে ফু দিলাম এটা কিন্তু কাজ আছে। একবার দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছেন, হ্যাঁ, সেই যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? তাবুক যুদ্ধ। তো তাবুক যুদ্ধে তারা যাচ্ছেন, যুদ্ধ করলেন, প্রথম দিন যুদ্ধে জয়লাভ হইল না, দ্বিতীয় দিন জয়লাভ হইল না। আল্লাহ রাসূল আরেকদিন বললেন যে আগামীকাল আমি এমন এক বীরের হাতে পতাকা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন, হ্যাঁ। তখন পরের দিন দেখা গেল আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু, তার জামাই, তার হাতে পতাকা দিলেন। দেখা গেল যে তার চোখ অসুস্থ, দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। তখন আল্লাহ রাসূল কি করলেন, দোয়া পরে তার থুতু নিয়ে চোখে মেখে দিলেন। এরপর থেকে আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনোদিন চোখের রোগ হয়নি, বোঝা গেছে? তার মানে এই যে থুথু শয়তান ফু দিচ্ছে, কাজ হচ্ছে না। তা আল্লাহর যে কালাম সেটা ফু দিয়ে কি করতে হবে? ওটা দিয়ে কাজ হবে না, ওটা দিয়েও কিন্তু কাজ হবে, বোঝা গেছে? তো এখন সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া। পৃথিবীতে যত প্রকারের ব্যথা আর অসুখ আছে, যত ব্যথা, কি করতে হবে জানো? যত ব্যথার অসুখ আছে, সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দিতে হবে। সূরা ফাতিহা পড়ে কি করতে হবে? ফু দিতে হবে। নয়তো কি করতে হবে জানো? হ্যাঁ, যতবার ইচ্ছা তোমার, হয়তো 10 বার, তার বেশি বার সূরা ফাতিহা পড়ে ফু দিতে হবে। এরপর আরেকটা উপায় আছে, আরেকটা উপায় হচ্ছে যে ওই স্থানে ধরতে হবে, ওই স্থানে যে স্থানে ব্যথা, মনে করো তোমার ব্যথা নেই, অন্য কারো ব্যথা হয়েছে, ওই স্থানে ধরে, হ্যাঁ, মেয়েরা হলে মেয়েরা করবে, ছেলেরা হলে ছেলেরা করবে, ওই স্থানে ধরে সূরা ফাতিহা পড়বে এবং ফু দিবে, বোঝা গেছে? এই দুই ভাবে যত ব্যথা আছে পৃথিবীতে এটা পরে ফু দিতে হবে। এখন যদি বেশি হয়ে যায়, এটা হচ্ছে সুন্নত সম্মত চিকিৎসা, মানে দোয়া পরে যেটা হয়, কিন্তু তোমার ব্যথা বেশি হয়ে গেছে, তখন তো ডাক্তারের কাছে যাইতে হবে, যেতে হবে না? এটা হচ্ছে প্রায়োগিক দিক, এটা দিয়ে প্রথমে শুরু করতে হবে, মানে সাহায্যটা প্রথমে আল্লাহর কাছেই নিতে হবে। কিছু হইতে আর ডাক্তারের কাছে দৌড়ি যেটা, এটা হয় না। আচ্ছা, ডাক্তারের কাছে মনে করো হাত কাটি গেছে, ডাক্তারের কাছে যাবো কিনা? যাইতে হবে। কিন্তু তোমার মনের রোগ হয়েছে, তোমার কোনো কিছু ভালো লাগে না, ডিপ্রেশন, এগুলো কিন্তু মানুষের হিংসা থেকে আসে, বদনজর, এগুলো থেকে আসে। তুমি পড়া পড়তে বসো, যেমন কিছু কিছু মানুষ থাকে 24 ঘন্টা পর লেখাপড়া করে, কিন্তু পড়া মাথায় থাকে না, ডিপ্রেশন, এগুলো কারো কিন্তু হয় না। এরপর মনে করো তোমার হাতে মাত্র একটা ফোড়া উঠছে, মাত্র একটা ফোড়া, দুনিয়ার সমস্ত ডাক্তারের ওষুধ খাচ্ছ, ফোড়া ভালো হচ্ছে না, বরং আরো বেশি হচ্ছে। এইখানে কিন্তু শয়তান কাজ করতেছে। এখন শয়তান আমাদের রোগে রোগে যাইতে পারে কিনা? শয়তানের আয়ু কিন্তু হাজার হাজার বছর। সে আমার 14 পুরুষের ঘটনা জানে কিনা? জানে না। তখন যখন এইরকম হয়, তখন শয়তান আমাদের রোগটাকে বাড়াই দেয়। তো ওইটাকে তুমি কি চিকিৎসা করে ভালো হবে? কি চিকিৎসা করতে হবে? কোরআন হাদিসে চিকিৎসা করতে হবে। এখন আমরা সাধারণ মানে দুনিয়ার ডাক্তারের সব কাছে ঘুরি, অসুখ ভালো হয় না, শেষ পর্যন্ত এটা মরিও যায়। কিন্তু হাতের কাছে যে চিকিৎসা, ওটা কোনো খেয়ালই নেই। এখন
এখন আমরা এই যে ঘুমানোর আগে নামাজের পরে যে বিষয়গুলো শিখলাম, হ্যাঁ, এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আশ্রয় চাইলাম, যেমন রাত্রে যারা ক্ষতি করে ওই ক্ষতিটা তো আমরা জানি না, মানুষ হিংসা করে ওটা বুঝতে পারি না, শয়তানের কুমন থেকে বাঁচতে পারি না, তাহলে যেগুলো আমাদের আয়ত্তের বাইরে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি না, এগুলো আমাদের বুঝতে হবে। এখন এটার পিছনে শয়তানের ওয়াসওয়াসা যাতে না আসে, যারা শয়তানি করতে চাচ্ছে আমাদের উপরে, এটা বানচাল করে দেওয়ার একটা মহা ঔষধ আছে, মহা ঔষধ যেটাকে বলে। এই মহা ঔষধটার নাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাম কি? এটা কার মুখস্থ নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আউযু, কুল আউযু বিরাব্বিন নাস। আউযু আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই শয়তানের ওয়াসওয়াসা, যখনই মনে হবে যে আমার উপর কেউ হয়তো কিছু করতেছে, তোমার মনে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবচেয়ে বড় দোয়া এটা। এখন যখন আমরা শরীর মাসেও করব, প্রথমে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে না ইখলাস ফালাক নাস। বুঝো নাই? এটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। বোঝা গেছে? এখন যদি আরো অন্যান্য রোগ আছে কিনা, আমি ব্যথার কইলাম, তারপরে শয়তানের ওয়াসওয়াসা, জাদু, হিংসা থেকে বাঁচার কথা কইলাম, আরো রোগ আছে না মানুষের? মানে তোমার যত সমস্যা আছে, তোমার যত একটা মানুষের জীবনে চলতে যত সমস্যা আছে, সব সমস্যার বিপক্ষে কাজ করবে এবং কোরআনের আয়াত আছে। তোমার যেমন সমস্যা তেমন আয়াত পরে ওইটা ফু দিতে হবে। ওগুলো আমার কাছে আছে। যদি কারো কখনো দরকার হয় যে এই সমস্যা, আমার কাছে যোগাযোগ করলে আমি তাকে লিখে দেবো। হ্যাঁ, প্রথমে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, এরপর তার যে সমস্যা সেই কোরআনের আয়াতটা পড়তে হবে। হয়তো 21 বার, হয়তো 70 বার, হয়তো 100 বার, পরে এখানে ফু দিলে কাজ হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ কবুল করেন। এখন এটা কার কাজ করবে বেশি জানো? এবার কই, এটা কার কাজ করবে বেশি? যে আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি, যে আল্লাহর যত কাছাকাছি, সেই বান্দার এই ঝাড়ফুঁক তত বেশি কাজ হবে। এখন আমরা আবার দ্বিতীয় আলোচনায় যাব। আমরা ফকিরের কাছে যাই না? ফকির কি করে? তাবিজ দেয়, তারপরে সুতে বান্ধি দেয়, তারপর কি করে? তারপরে গাছের ওষুধ দেয়, শরীরে বেঁধে রাখা লাগে। হ্যাঁ, এগুলোর বিপক্ষে আল্লাহ রাসূল কি বলছেন জানো? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। শিরিক করা মানে কি? আল্লাহর উপর জুলুম করা, আল্লাহর উপর জুলুম করা। কেউ যদি তাবিজ লটকায় তখন কি হয় জানো? যখন কেউ তাবিজ লটকায় তখন আল্লাহর আয়ত্ত থেকে সে বের হয়ে যায়, আল্লাহ তাকে ওই তাবিজটা আয়ত্তে দিয়ে দেয়। এটা খারাপ জিনিস না? তুমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে গেছো, এর খারাপ জিনিস আছে আরো নাই। ফকির কি করে? মনে করো বিসমিল্লাতে 50টা আয়াত আছে, মনে করো, তখন সে কি করে জানো? ওই 50 সংখ্যাটা লেখে, ওই কাগজে লেখে, লাল কলম দিয়ে লেখে না? দেখো না তাবিজের ভিতরে কি দেয়? আয়াতুল কুরসির যে লেখিয়া তাবিজের ভিতরে দেয়। আচ্ছা, মনে করো তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে বাড়ির যা সবগুলো বই একেবারে ধুইয়া মুছে পরিষ্কার করিয়া পানি খাইছেন, কালকে পরীক্ষা কম আসবে। কোরআনত মনে করো 5 লক্ষ শব্দ আছে, সংখ্যা আছে, অক্ষর আছে। এখন তুমি মনে করতেছো যে 5 লক্ষ সংখ্যা আছে, আমি 5 লক্ষটা সংখ্যাটা প্রতিবার 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ আল্লাহর জিকির করি, তাহলে কি কোরআন পড়া হইবে? হবে রে? যেমন বিসমিল্লাহকে কত লেখে জানি? 786 লেখে না? বিসমিল্লাহ না পড়ে যদি কেউ 786 বারবার পড়ে, বিসমিল্লাহ পড়া হইবে? ফকিরেরা এই কাজ করে। আয়াতুল কুরসির যে সংখ্যাটা ওইটা লেখে, আউযু বিল্লাহর যে সংখ্যাটা হিসাব করে পাওয়া যায় যে কয়টা অক্ষর আছে আবজাদ মান দিয়ে ওইটা লেখে। বোঝা গেছে? তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, এটার সংখ্যা কত হইবে ওটা লেখে, লিখে একটা তাবিজ বানিয়ে দেয়, আর ওইটা নিয়ে আমরা ঘর নিয়ে ঘুরি বেড়াই। ওষুধ ভালো হইবে রে? এগুলো নিজে আমল করতে হবে, এগুলো সব ভাওতাবাজি। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে ফকির তো সবে জানে, আমার এই অসুখ সে কেমনে জানে, এটার কিন্তু একটা ব্যাপার আছে। তুমি গেছো, তোমাকে বলবে যে তুমি অমুক জায়গা থেকে আসছো, তাই না? হ্যাঁ, তোমার গালে একটা ঘা হয়েছে 4 বছর আগে, সে ঘা এখনো ভালো হয়নি, তুমি ভালো মতো খাইতে পারো না। হ্যাঁ জি হুজুর, তুমি গতকাল ঢাকায় গেছিলা বড় ডাক্তারের কাছে, 10,000 টাকা ভিজিট নেছে, ওষুধ দিছে 3,000 টাকা, কিন্তু তারপরেও ওষুধ তোমার ভালো হয়নি, তুমি আমার কাছে আসতো, তাই না? হুজুর আমার সঙ্গেই জানে। ফকির যখন সবকিছু জানে তখন সেই মানুষটা বিশ্বাস করেই ফেলে যে হুজুর সব জানে। এখন যখন সে মনকে বোঝায় এটা খাইলে ভালো হবে, যে আমি সুস্থ হবে, এটা মনকে বোঝাইতে হয়। এটা কিন্তু
চিকিৎসা বিজ্ঞানের 100 ভাগের 70 ভাগ। মানে তুমি ভালো হবে তোমার মনকে আগে বলতে হবে, তখন তুমি ভালো হয়ে যাবা। এখানে ওষুধ কাজ করে 30% 20% সর্বোচ্চ। এখন তুমি যখন ওই তাবিজ দিয়ে মনে করো আমি ভালো হয়ে গেছি, তখন কিন্তু তুমি অর্ধেক ভালো হয়ে যাও। তাবিজ কিন্তু কোনো কাজ করে না। আচ্ছা ওই লোকটা কেমনে বোঝে জানেন? আচ্ছা ওই লোক কেমনে বোঝে এটা বলি। কোরআনে আল্লাহ বলছেন এই কথাগুলা। আল্লাহ কোরআনে বলছে ওয়ামা ইয়াশু আন যিকরির রহমান, ওয়ামা ইয়াশু যে ব্যক্তি দূরে সরে যায়, আন যিকরির রহমান আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানা আমি তার উপর একটা শয়তানকে দিয়ে দেই, ফাহুয়া লাহু করিন সেই শয়তানের নাম হচ্ছে কারিন। নাম কি? কারিন, একটা জিনের নাম। যখন মানুষ আল্লাহর ইবাদত করে না তখন তার উপর একটা জিন আসর করে। প্রত্যেকের কাছে এই জিন আছে, প্রত্যেকের কাছে এই জিন আছে। এখন জিনেরা কি মানুষের ভালো কাজ করবে কয় না খারাপ কাজ করবে কয়? খারাপ কাজ করতে বলবে। এখন তুমি যখন ফকিরের কাছে যাও তখন ফকিরের কারিন জিন আর তোমার কারিন জিন একসাথে কথোপকথন করে, এই একটা কি আসছে, এইটা খাইছে, ওর হাতত এলাও গন্ধ নাগি আছে, এই কাল ডাক্তারের কাছে গেছিল, 10,000 টাকা ভিজিট দিয়েছে, 3,000 টাকার ওষুধ নিছে, 4 বছর থেকে ওর গালের অসুখ, ওর বাপেরও গালের অসুখ আসিল, ওর দাদারও আসিল, কারণ ওর বয়স তো 1000 বছর, জিনের বয়স তো 1000 বছর। এই সরা পরামর্শ করে ওই জিন যা ফকির কয়, কারণ ওই তো খারাপ কাজে মানুষকে সহায়তা করবে। তখন তুমি শোনো আয় আল্লাহ ফকির সগে জানে, তখন বুজুর্গি নিয়ে আসে মানুষ। আমি যে ফকিরের কাছে গেছিলাম এর মতন ফকির দুনিয়ার নেই আর, বোঝা গেছে? এখন এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যে তুমি আল্লাহর ইবাদত করবা না, মানে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছো, তখন এইগুলো তোমার উপর ক্রিয়া করবে বেশি। তাহলে কখন কখন এগুলো পড়তে হবে শিখিয়ে দিলাম। মাগরিবের পর প্রত্যেক নামাজের শেষে সূরা ইখলাস, ফালাক, নাস। এরপরে প্রত্যেক সালাতের শেষে আয়াতুল কুরসি পড়তে হবে। কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে কি হবে জানো? আয়াতুল কুরসি পড়ার অর্থ হলো যে আমি জান্নাত চলে গেছি, মরলে জান্নাত চলে যাব। আমি জান্নাত চলে গেছি, মৃত্যুবরণ করা মাত্র জান্নাত চলে যাব। পার্থক্য মানে শুধু বাধা হচ্ছে মৃত্যুবরণ করা, বোঝা গেছে? এখন এক নামাজ থেকে আরেক নামাজ পড়লাম না, এক জুমার, আজকে শুক্রবার, তারপরে একটা শুক্রবার আসতেছে, আমি যদি ওই জুমাটা পড়ি, এর মাঝে আল্লাহ আমাকে হেফাজত করেন, এর মাঝে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন। একটা সালাত পড়লাম, জোহরের সালাত পড়লাম, আসরের সালাতে অপেক্ষা আছে, যখন আমি এটা পড়ি এর মাঝে যে গুনাহগুলো করলাম সবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাকে হেফাজত করেন, বোঝা গেছে? সকালে যদি তুমি দোয়া পড়ো, কোন দোয়া? ওই যে ফজরের পরে ইখলাস, ফালাক, নাস যদি পড়ো তাহলে তুমি আল্লাহর আয়াতে থাকি গেলা। যখন তুমি সকালে ঘুম থেকে উঠবা, সকালে এবং সন্ধ্যার একটা দোয়া আছে, ওটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দোয়া কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদি মুখস্থ না থাকে লিখে মুখস্থ করবেন। আউযু আমি আশ্রয় চাচ্ছি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। পৃথিবীতে যত খারাপ জিনিস আছে সমস্ত কিছু থেকে আশ্রয় চাওয়া, বোঝা গেছে? তাহলে এর মাধ্যমে আমাদেরকে সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে হবে, তখন আল্লাহ আমাকে আশ্রয় দেবে, এই রোগগুলো আমার হবে না। আমরা এগুলো পড়ি না, তো এগুলো যে ওষুধ সেটা জানি না, বোঝা গেছে? তাহলে এগুলো আমাদের আমল করতে হবে এবং নিজেকে পবিত্র রাখতে হবে। ওই সময়গুলোতে ঘোরা যাবে না। নিজের চুল, নিজের নখ, নিজের কাপড়, এগুলো সবসময় হেফাজত করতে হবে, বিশেষত মহিলাদের হেফাজত করতে হবে। কারণ প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় আসে মহিলাদের অপবিত্রতার সময় আসে। যখন আমরা অপবিত্র হই, অপবিত্র অবস্থায় ঘুমাই, তখন ওই সময় কিন্তু যে আমাকে জাদু করছে ওই জাদুটাও সেই সময় কাজ করে। তুমি পবিত্র আছো, কোনো জাদু কাজ করবে না। এখন দেখো, আচ্ছা জাদু কখন করা হয়? জাদু ওই যে পুতুলে জাদু করা হচ্ছে না, এই পুতুলের উপর জাদু ক্রিয়া করে বেশি। তোমার ঘরে যে পুতুল আছে সেই পুতুলের উপর ভিতরে, সেই পুতুলের ভিতরে জিন ক্রিয়া করে। ঘরে কোনো পুতুল রাখা যাবে না। হিন্দুরা যে মূর্তি পূজা করে সেই প্রতিটা মূর্তির ভিতরে কালো কুচকুচে মহিলা জিন থাকে। এই জন্য ছোট বাচ্চাদের সামনে নিয়ে গেলে, এখানে ওখানে নিয়ে গেলে দেখবা যে ইয়া হয়ে যায়, বলে না ভূত ধরছে, ওই মন্দিরের সামনে গেছিল, এটা হয়েছে ওটা হয়েছে, এলে দুষ্ট জিনের কাজ কারবার, বোঝা গেছে? এই জন্য এই জায়গাগুলো থেকে মানুষের দূরে থাকা লাগবে, বোঝা গেছে? একটা ঘটনা আছে, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কার ঘরে কয়টা মূর্তি ছিল? 360টা, তাই না? মূর্তি ছিল, ভেঙে ফেলা হলো। এরপর আল্লাহ রসুল আবার কি করলেন? খালিদ ওয়ালিদকে একটা মূর্তি ভাঙার জন্য পাঠাইলেন। মক্কার সবচেয়ে বড় মূর্তির মধ্যে একটা মূর্তি ভাঙতে পাঠাইছেন। তখন কি হয়েছে? যে মূর্তি ভাঙতে পাঠাইছেন ওই মূর্তিটাও মহিলার মূর্তি, লাত, উজ্জা, মানাত, মানে মক্কার ঘরে যে মূর্তিগুলো ছিল অধিকাংশই মহিলাদের মূর্তি। চিন্তা করো, মহিলাদের পূজা করতে ওরা। এখনো সরস্বতী, দুর্গা, কালী, লক্ষ্মী, এরা কে? পুরুষ না মহিলা? এদের পূজা করা হচ্ছে, বোঝা গেছে? তখন খালিদ ওয়ালিদ গেছেন, গিয়ে মন্দির টন্দির মূর্তি দুটি ভাঙিয়ে ফেলে আসছেন। আল্লাহ বলছেন তুমি কি মূর্তি ভাঙছো? বলে হ্যাঁ ভাঙছি তো। বলে তুমি ভাঙবো না, আবার যাও। খালিদ ওয়ালিদ আবার গেছেন তোমার বাড়ি নিয়ে, গিয়ে মূর্তি ভেঙছে, মূর্তির কাল্লা টাল্লা সব কাটি দিচ্ছে।
যখন কাল্লা কেড়ে দিয়েছে তখন দেখা গেলো যে মূর্তির পেছন থেকে একটা কালো দুষ্ট মহিলা জিন বের হয়ে আসলো, বের হয়ে এসে পালিয়ে গেল। তার মানে মূর্তির ভিতরে দুষ্ট মহিলা জিনেরা থাকে। তাহলে দুষ্ট মহিলা জিনেরা কাদের উপর ক্রিয়া করবে, পুরুষদের উপর না মহিলাদের উপর? এই হচ্ছে ব্যাপার। এই জন্য মহিলাদের সতর্ক থাকতে হবে সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন বলেন। আচ্ছা, একদম প্রশ্ন দিয়েছি, দেখো স্যার, ছোট বাচ্চার জন্ম হওয়ার পর আযান দেওয়া হয় কেন? এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত। মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, সুন্দর প্রশ্ন, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সবার আগে যেন সে কি শুনতে পায়? আল্লাহর যে ধ্বনি, বড়ত্ব, আল্লাহু আকবার, মানে কি আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, এইটা যেন তার কান শুনতে পায় মায়ের পেট থেকে বের হওয়ার পর পরেই, এই জন্য আযান দেওয়া হয়, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা, ওই সুন্দর প্রশ্ন করছে, আর একটা মনে পড়লো, এই ছোট বাচ্চারা কি সূরা ফালাক নাস পড়তে পারে, আউযুবিল্লাহ পড়তে পারে? এর দায়িত্ব হচ্ছে বড় বোনদের, মায়েদের। পরে কি করতে হবে? হাতে ফু দিয়ে নিজের শরীরে মাসে করতে হবে, তারটাও করে দিতে হবে, বোঝা গেছে? তখন সে ভার মুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো আল্লাহ আমাদের এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে আশ্রয় নিয়ে শয়তানের আশ্রয় থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহ আমিন।